দেখতে তো চাচ্ছেন? আচ্ছা, ওটা একটু শেয়ার করে। না। আচ্ছা, একটু আপনি হায় আল্লাহ, শান্তি মামুন ভাই শুনতে পাচ্ছেন? আপনার ওটা একটু এ, আপনার ভয়েসটা শুনতে পারছি, এর আগে কি একটা ভয়েস আসলো এটা বুঝতে পারি নাই। তাহলে আপনার ওইটা একটু দেখান দেখি ওইটার কোনো সমাধান আছে কিনা। নতুন করে যদি কোনো পিডিএফ ফাইল আপনি তৈরি করেন, নতুন করে পিডিএফ ফাইল তৈরি করলে কি আগের মতো ওরকম আসে নাকি? হ্যাঁ, ওইটা ওই যে ওরকম সাদা একটা আসতেছে। আর আমি এই উইন্ডোজটা কানেক্ট করতে চাচ্ছি, কিন্তু কানেক্ট এখন হচ্ছে না, আপাতত বিদ্যুৎ নেই, দ্বিতীয়ত আমার ও ফোনে চার্জও নেই। আপনি ক্লাসটা কন্টিনিউ করেন, ও যখন আচ্ছা আচ্ছা। এই কানেক্ট হয় আপনাকে আমি বলবানি ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, উমর ভাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে উমর ভাই আপনি আপনার রেকর্ডটা একটু চালু করে রাখেন। হ্যাঁ, রেকর্ড চালু আছে, সমস্যা নাই, আপনি আপনার ক্লাস কন্টিনিউ করেন। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? স্ক্যান। হ্যাঁ, দেখা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হ্যাঁ, দেখা যায়। গত ক্লাসে, আমার দুইটা ক্লাস হয়েছে, দুইটা ক্লাসে আমি এমএস ওয়ার্ডের হোম পেজের যে কাজটা আছে, এই হোম পেজের কাজ মানে এ টু জেড যতগুলো আছে ততটুকু দেখানোর চেষ্টা করছি এবং আমার সাধ্যমতো আমি দেখাইছি। আর এর মধ্যে থেকে কিছু আছে অ্যাডভান্স লেভেলের, ওইগুলো দেখা যাচ্ছে বললেও আপনি পারবেন না, সেইগুলো আর কি দেখায়নি। এরপরে আছে ইনসার্ট, ইনসার্টের যতগুলো কাজ আছে। এখন মূলত যদি বলতে হয় বাস্তব কথা নিয়ে, সেটা হচ্ছে ইনসার্টের আন্ডারে এই যে এতগুলো কাজ আছে, এর ভিতর থেকে প্রায় প্রত্যেকটাই অ্যাডভান্স লেভেলের, শুধু দুই একটা আছে একটু প্রয়োজনীয়, একটু সহজ আছে, আর বাকি যা আছে সবই অ্যাডভান্স লেভেলের। দেখালি পারা হয়তো বুঝতে পারবেন, তো আমি আস্তে আস্তে করে আমি দেখাইতেছি, একটু ধৈর্য ধরে থাকেন। আচ্ছা, ঠিক আছে। ইনসার্ট যদি দেখাইতে চাই, সর্বপ্রথম আসি এই তিনটা লাইনে যা আছে, এই তিনটা লাইন নিয়ে, এরপরে এখানে টেবিল আছে, টেবিল নিয়ে তার আগে আর একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে যে ইংরেজি না জানলে নাকি কম্পিউটার শেখা যায় না বা ফ্রিল্যান্সিং করা যায় না বা অন্য অন্য কাজ করা যায় না। এটা একদম ভুল কথা। আসলে আমি যতটুকু শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা অর্জন করছি, তার মধ্যে সব থেকে কম আমি ইংরেজি পারি, তাছাড়া অন্যান্য সাবজেক্ট খুব ভালো পারি। তো এখন যদি আমি এই কাজগুলো যদি আমি করতে পারি, তাহলে আপনি পারবেন না কেন? যদি একটু চেষ্টা করেন তাহলে ঠিকই পারবেন। আর অপরদিকে আমি বলি, অনেক সময় দেখা যাচ্ছে ইংরেজি নামগুলো আমি ঠিকমতো বলতে পারি না, কিন্তু আমি কাজটা জানি। এরকমের মন মানসিকতা নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে অবশ্যই পারবেন। আচ্ছা যাই হোক, তো এই যে সর্বপ্রথম আছে কভার পেজ, নামটা কি আছে? কভার পেজ। এই কভার পেজ নিয়ে যদি আমার বলতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই যে অনেকগুলো টেমপ্লেটের মতো পেজ দেওয়া আছে, এই যে আরো আছে, দেখছেন, এই যে বিভিন্ন স্টাইলের দেওয়া আছে। এগুলো কিসে? দেখা যাচ্ছে যে আপনি একটা বই
আহ, যে কোনো একটা বইয়ের উপরে যে একটা পেজ আছে সাদা বা একটু রঙিন একটু ডিজাইনের মাধ্যমে যে সব পেজ আছে, ওই পেজটা কিভাবে সাজানো আছে সেইটা হচ্ছে কভার পেজ। মানে এই জায়গায় কিছু কভার পেজ তৈরি করে দিচ্ছে আপনার MS ওয়ার্ড থেকেই, যাতে করে আপনার কষ্ট করতে না হয়। সেই জন্য মনে করেন যে এই যে এটা আমি নেব, এই যে এইটা আমার চলে আসছে, সুন্দর একটা কভার পেজ। একটু ছোট করি, এই যে এখানে মনে করেন যে আহ, প্রতিষ্ঠানের নাম লেখা যাইতে পারে। আল মুসলিম, এইটুকুই থাক, আল মুসলিম IT ইনস্টিটিউট। যাই হোক, এই জায়গা মনে করেন যে আমি ঠিকানা দিতে পারতেছি, ঠিকানা বলমারি ফরিদপুর, বলমারি দেই। বলমারি ফরিদপুরও দিতে পারতেছি। দেখেন, এই আমি যদি আমার প্রতিষ্ঠানের নামটা যদি এইভাবে দেই যে আল মুসলিম IT ইনস্টিটিউট, আর এখানে যে ডেট, এখানে আমার অনুযায়ী একটা ডেট ফিক্সড করে দিয়ে, এরপরে এখানে যে নাম আমি যেই করছি, আমার নাম যে জাকির হোসেন, এই যে শো করছে কম্পিউটার নেম, বুঝছেন? এরকম ভাবে আপনার যে স্টাইল মনে চায় আপনি সেই স্টাইল এখানে দিতে পারেন। এই জায়গায় যে কয়টা আছে চাইলে এর থেকেও আপনি নিজেও বানায় দিতে পারেন। তো এখান থেকে দিয়ে দিচ্ছে, এইটা হলো কভার পেজ। কভার পেজ হলো এই উপরে পৃষ্ঠায় ব্যবহৃত হয়, সেটি হচ্ছে কভার পেজ। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কভার পেজের পরে আছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজ বলতে আমি এই যে যে কাটছাঁটটা রাখছি, এই যে বাংলার শুরু থেকে ইংরেজির শেষে এবং বাংলার শুরু থেকে, এই ইংরেজির শেষ আর বাংলার শুরু এখানে নিয়ে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে দেই, আমার এই যে ইংরেজির শেষ এরপরে বাংলার শুরু, এই মাঝে আমার একটা পেজ চলে আসে বাড়তি। বুঝতে পারছেন? একবারে মাঝে আমার একটা পেজ চলে আসছে। তার মানে যদি আমার লেখার মাঝখানে যদি কোনো পেজ আনতে চাই বা প্রয়োজন হয়, তখন আমরা কি করব, এই ইনসার্টে এসে ব্ল্যাঙ্ক পেজে দিলে পারা আমার ওই লেখার মাঝে আমার একটা পেজ চলে আসবে। এরকম অনেক সময় প্রয়োজন বোধ পড়ে, কিন্তু সব সময় পড়ে না। তার জন্য এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। কভার পেজ হলো উপরের একটু এই ডিজাইনের কাজ করা, আর ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে মাঝখানে যদি কোনো পেজের প্রয়োজন হয়, শুধু ওখানে যে লেখার মাঝেই হোক। আচ্ছা, আপনার যদি এই যে ইংরেজি 2 লাইনের পরে আর এই বাকি এইগুলো যদি এর মাঝখানে যে যদি একটা পেজ লাগে, তাহলে এই যেখানে কাটছাঁট লাগবেন তারপরে একটা পেজ নতুন করে চলে আসবে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এরপরে পেজ ব্রেক, বুঝছেন? পেজ ব্রেক বলতে এই যে যে কাটছাঁটটা রাখছি, এই কাটছাঁটটা মনে করেন যে আমার এই পেজে থাকবে না। এই ব্ল্যাঙ্ক পেজে দিলি এই যে কাটছাঁটের পরে যেটুক আছে, পরে যেটুকু আছে এই যে এই পর্যন্ত পরে আছে, আমার এইকে অপর পেজে চলে যাবে, আর এই পেজটা পুরো খালি হয়ে যাবে এর নিচের টুক। অর্থাৎ আমার এখান থেকে এইটুক আমার লাগতেছে না, এইটুক উপরে যেটুক আছে এই পেজে রাখলে হইতেছে, আর এইটুক আমার অন্য পেজে লাগবে, অন্য পেজে লাগবে। এই জন্য আমি এখানে কাটছাঁটটা রেখে আমি পেজ ব্রেকে দিলি পারা, এই যে দেখেন আপনার এইটুক এই পেজে রয়ে গেছে, আর এইটুক পুরো খালি এসে ওই অপরটুক এই পাশে পেজে চলে আসছে। এটা হচ্ছে পেজ ব্রেক।
হ্যাঁ, কভার পেজ হলো ডিজাইন, ব্ল্যাঙ্ক পেজ হলো মাঝখানে একটা পেজ পুরোটা চলে আসবে, আর ব্ল্যাঙ্ক পেজ যেটা ব্রেক পেজ ব্রেক যেটা আছে সেটা মনে করেন যে আমার যেখানে কাটছুট রাখবো তারপরের থেকে পরবর্তীতে পেজে চলে আসবে, অপর পেজে আর থাকবে না, উপরের যে পেজ ওই পেজে আর থাকবে না। এখানে আসছে, আচ্ছা এই যে যে তিনটা আছে, একটা হলো কভার পেজ, আর একটা ব্যাক পেজ, আর একটা পেজ ব্রেক, আশা করি এই তিনটা জিনিস আপনি বুঝতে পারছেন। একটু সারা শব্দ দিলে ভালো হয়। সমস্যা নেই। এই যে তিনটা আছে, তিনটা কাজ আমি বুঝাইছি, এই তিনটা কি কাজ কি আপনি বুঝতে পারছেন? মাউথটা অন করে একটু কথা বলেন এই তিনটা কাজের। একটু সারা শব্দ দেন। কেউ নেই? ওই যে আছে এটা কথা বল। মামুন ভাই তো আছে, এই আইডি দিয়ে অন্যটা আইডি দিয়ে জয়েন হয়েছে দেখলাম। আমাদের স্টুডেন্ট যদি মামুন ভাই থাকে তাহলে সে বুঝতে পারলো কিনা এটা তো দেখতে হবে। এই যে তিনটা জিনিস বুঝাইছি। উনি হাত উঠাইছে। ও আচ্ছা আচ্ছা, উনি হয়তো কথা বলতে পারতেছে না, এজন্য মূলত আর কি ইশারা করলো। আচ্ছা, এই তিনটার পরে এইখানে আছে টেবিল। এই টেবিলের কাজটা অনেক বেশি। এই টেবিল দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, রো আর কলাম, রো আর কলাম। আচ্ছা, যাই হোক, এই টেবিল দিয়ে মূলত আমরা যেসব কাজ করতে পারি, মনে করেন যে একটা রুটিন তৈরি করব বা একটা শিডিউল তৈরি করব, এরপরে কোনো কিছু তৈরি করতে গেলে বিশেষ করে আমি মাদ্রাসায় থাকি, তো যার জন্যে আমার মাদ্রাসার ক্ষেত্রে প্রয়োজন হয়, কোনো রুটিন তৈরি করতে গেলে প্রয়োজন হয়, এরপরে ক্লাসের ঝাড়ুর তালিকা করতে গেলে প্রয়োজন হয়, এরপরে রেজাল্ট শিট তৈরি করতে গেলে প্রয়োজন হয়। আপনি এটা দিয়েই বুঝতে পারেন বাকি কাজগুলো আপনার প্রয়োজন মোতাবেক আপনি এইভাবে তৈরি করতে পারবেন। হ্যাঁ, এই পিলে যেটুকু আছে এই পিলে আমি কলাম ধরতে পারি, এই পিলে এইটুকুর নাম হচ্ছে কলাম, আর এই যে নিচের দিকে যে কয়টা আছে এগুলো আমি রো ধরতে পারি। এগুলো মনে করেন যে আমার ইচ্ছা মতো আমি কলাম এবং রো নিতে পারি। এখান থেকে আমার সাপোজ লাগবে এখানে কয়টা, পাঁচটা, পাঁচটা কলাম লাগবে, আর রো লাগবে মনে করেন যে চারটা। চারটা রো দিয়ে আমি এখানে ক্লিক করলেই আমার পাঁচটা কলাম এবং চারটে রো আমার তৈরি হয়ে যাবে। এরপরে এই রো আর কলাম এগুলো বড় ছোট করে নিতে পারবো, বুঝছেন? আমার প্রয়োজন মোতাবেক আমার লেখা যেমন হবে তেমন এর ভিতর থেকে আবার লেখা যায়। আমি একটু লিখে দেখাচ্ছি, দেখছেন? এরকমের প্রত্যেকটা এসে আপনি এরকম লিখে নিতে পারবেন। তো আমার প্রয়োজন মোতাবেক আমি এগুলো লিখে নিতে পারবো।
আর যদি মনে করেন যে আমার এই এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা আর যদি মনে করেন যে আমার এখানে যে কয়টা রোয়ার কলাম আছে এগুলো আমার হইতেছে না, আমার আরো বেশি লাগবে। এখানে আছে মনে করেন যে 1 2 3 4 5 6 7, 7টা কলাম আছে এবং রো আছে 6টা। আমার এই 7টা আর 6টা এগুলো আমার হচ্ছে না, আরো বেশি লাগবে। তখন আপনি কি করবেন, এই যে এখানে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল, এই টেবিলে এটা কেটে নিন, কাট করে নিলাম। ইনসার্ট টেবিলে আসবেন, ইনসার্ট টেবিলে এসে এই যে কলাম এখানে আছে 5টা, এখানে যদি আমি কলামে দিলাম 10টা, 10টা দিলাম। এরপরে রো, রো দিলাম মনে করেন যে 9টা। এই যে আমার কলাম লাগবে 10টা আর রো লাগবে 9টা, এইটা অনুযায়ী আমি দিয়ে এরপর ওকে ক্লিক করলে আমার রো এখানে আছে 10টা আর কলাম আছে 9টা, আমার মতো করে আমার সাজানো আছে। হ্যাঁ মামুন ভাই, কিছু বলেন। বলতেছিলাম এই ইনসার্ট ওখানে যে কোথায় ওই টেবিলের ওখানে আবার যদি বাড়াইতেছে কোথায় যাব এটা একটু দেখতে চাচ্ছিলাম ও আর কি। আচ্ছা আচ্ছা। টেবিলের মধ্যে আসে এই ফিলে রো আছে মনে করেন যে 7টা আর এইভাবে আছে 10টা। 6টা, না এইভাবে 6টা আছে রো, রো আর কলাম আছে 7টা। আমার এই 7টার অধিক পরিমাণ লাগবে এবং এই ফিলে যে 6টা আছে রো, রোর অধিক লাগবে, 6টার অধিক লাগবে। তখন ইনসার্ট টেবিল, এই ইনসার্ট টেবিলে যাইতে হবে। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে এই যে রো, কলাম আর এই যে রো আছে, এই কলামের ভিতর যায় মনে করেন যে আমার সাপোজ 15টা কলাম লাগবে, এখানে 15 দেব। এরপরে নিচের লাইনে এলো রো, এখানে মনে করেন যে সাপোজ আমার 12টা রো লাগবে, মানে 12টা দিলাম, 12 কি করে এরপর ওকে ঠেসা দিলেই আমার 15টা কলাম দিয়ে, কে জানি আসলো, এই যে, বিদ্যুৎ নেই তো এই নেটে প্রবলেম দিচ্ছে। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এর ঠিক 15টা বসে গেছে। এবং এই দিকেও যদি আমি হিসাব করি তাও 12টা আছে। এরপরে আর একটা জিনিস এলো, একভাবে বাড়ানো যায়। এরপরে যদি অন্যভাবে যদি আপনি বাড়াইতে চান তাহলে এই যে উপরে প্লাস চিহ্ন আছে দেখেন, হুম। উপরে প্লাস চিহ্ন আছে, তার মানে এই যে যেখানে আমি কার্সরটা রাখবো এই প্লাস চিহ্ন দিলেই এইখানে আমার একটা রো বেড়ে যাবে, একটা কলাম বেড়ে যাবে। এই ওখানে দেখেন প্লাস, একটা বেড়ে, ওখানে প্লাস চিহ্নটা কিভাবে দেব? মানে এখানে কার্সর এমনি আনলেই এখানে চলে আসবে, ও আপনার আচ্ছা। প্লাস চিহ্ন আনা লাগবে না, এমনিতেই চলে আসবে। এরপরে মনে করেন যে এই ফিলে আমার 12টা আছে, আমার বেশি লাগবে, তাহলে যেখানে আমার লাগবে সেখানে এই যে এই এই যে চলে আসছে, হুম। বুঝছেন, ঝাড় দিয়ে এই যে চলে আসছে। যদি মনে করেন যে নিচেই লাগে তাহলে নিচে এখানে দিলে এই যে চলে আসছে, একটা বেড়ে গেছে। এরকম ভাবে আপনি বাড়াইতে পারেন। আচ্ছা, এরপরে যদি মনে করেন যে আপনার রো বেশি হয়ে গেছে, কলাম বেশি হয়ে গেছে, আপনার এখান থেকে কাটার প্রয়োজন। এখন আপনি টেবিল এগুলো পুরোটা মানে সাজায় নিয়ে নিয়ে নেছেন, বুঝছেন, এটুকু আমার সাজানো হয়ে গেছে। এরপরে আপনার এটুকু কাটতে হবে। এখন যদি পুরোটাই কেটে দেন তাহলে সবই চলে যাবে। এখন কিভাবে কাটবেন, যদিও এটা পরের ইসে আছে, এই যে টেবিল লেআউট, টেবিল লেআউটে আসার পরে ইরেজার আছে, এখানে ইরেজার, এই ইরেজারে দিয়ে আপনি এই যে দেখেন এখানে
এই যে এরকম যদি এক ঘর দেন তাহলে আপনার এক ঘর কেটে যাবে। আচ্ছা এরপরে ওই, ফিরে যান। এই আস্তে, কম্পিউটারও কাজ করতেছে না। এই যে কেটে গেছে, দেখছেন? এরপরে যদি মাঝের কোনো অংশ কাটতে হয় তাহলে টেবিল লেআউটে দিয়ে, এরপরে মাঝে কোনো অংশ কাটতে হলে মাঝে এখানে এইভাবে দিয়ে এরপর ই করবেন, ছেড়ে দিবেন। এই যে এইটু কেটে- কেটে গেছে, বুঝতে পারছেন? যদি একটা কাটতে হয়, এই যে একটা আমি এইভাবে ধরে ছেড়ে দিলাম, এই যে একটা কেটে গেছে। এই আচ্ছা ফিলে যদি কাটতে হয় এইভাবে এইভাবে কাটবেন। হোল্ড করে রাখতে হবে। এরপরে এই যে যে আমার কাট সাটে যে লেআউটে দিয়ে ইরেজারের একটা চিহ্ন এসে আছে, এটা এই টেবিলের বাইরে যে কোনো এক জায়গা আপনি ক্লিক করলে ওটা চলে যাবে, আচ্ছা বুঝতে পারছেন? আর যে টেবিল তৈরি করা দেখাইলাম, এবং টেবিলের যে আহ, এইখানে যেগুলো তৈরি করা আছে এইগুলো ছাড়াও যদি বাড়তি লাগে সেগুলো আমি দেখাই দিলাম। এরপরে আচ্ছা এগুলো আগে কাটিয়ে নেই, এরপরে কাট। আচ্ছা আপনি যদি মনে করেন যে না আমার এই জায়গা যেভাবে আছে এগুলো আমার পছন্দ হইতেছে না, আমি নিজের মতো নিজে একটা টেবিল তৈরি করে নেব, আপনি সেটাও পারেন। সেটার জন্য আপনার এই যে ড্রাও ড্র টেবিল। টেবিল, ড্র টেবিলে এসে এখানে খালি এখানে ড্র করে এভাবে ছেড়ে দিবেন, আপনার মতো তৈরি হয়ে যাবে। আচ্ছা এরপরে এই কই গেল, এইটা নিয়ে আপনার মতো এই যে এখানে তৈরি করতে পারেন। আচ্ছা আমি আহ, এটার কাজ কিছু বুঝছি বা পারতেছি। আমি আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম, কি? সেটা হচ্ছে আমি একটা পেজে A4 সাইজে, হ্যাঁ এটা আমি একটা পেজের দুই সাইডে লিখতে চাই। একই লেখা দুই সাইডে নিতে চাই, কিভাবে অ্যাড করে? এক- একই লেখা দুই সাইডে মানে এই একটা পেজের সাইডে মধ্যে, হ্যাঁ, একটা পেজ আমি ও অ্যাড করে নিব, নেওয়ার পরে ওই একটা পেজেই এই সাইডে লেখা থাকবে, পেজের এই সাইডে লেখা থাকবে। আরে ছোট এর ছোট মানে প্রশ্ন করে না, প্রশ্ন হয় না দুই সাইড দিয়ে, ওইটা ওইগুলো ওই রকম নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকমই। ও, বুঝতে পারেন না ও মানে যে ওই প্রশ্ন বুঝতে করে না পারছি যে, যে ছোট প্রশ্ন করতে হ্যাঁ চাচ্ছেন সেটা হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। হ্যাঁ, ও আচ্ছা, ছোট প্রশ্ন ওইটা কি এখনই দেখাবো নাকি পরে দেখাবো? যদি ক্লাস শেষে দেখা। হ্যাঁ হবে, সমস্যা নেই। আচ্ছা এই ইনসার্টের টেবিলটা শেষ করে এরপর ওইটা দেখাই, আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা এই যে এখানে দিয়ে আমার নিজের ইচ্ছা মতো আমি কি করলাম, টেবিল ক্রিয়েট করে নিলাম, বুঝছেন? হ্যাঁ এইখানে দিয়ে যদি আমার এই ফ্ল্যাগটা লাগে তাহলে এখান থেকে এরকম টান দিব, আমার এখানে হয়ে যাবে। এইটা হচ্ছে ইনসার্টের ভিতর টেবিলের কাজ, এই ড্র টেবিলের কাজ, বুঝছেন? ড্র আচ্ছা টেবিলের কাজ। ড্রাও টেবিল। আচ্ছা এরপরে মনে করেন যে এই যে এক্সেল এক্সেল। এক্সপেন্স, এটা দিয়ে আপনি কি করতে পারবেন যে এটা তো আমি ওপেন করছি এমএস ওয়ার্ডের ফাইল, আচ্ছা বুঝছেন? এমএস ওয়ার্ডের ফাইল, হুম, এমএস ওয়ার্ডের অফিসের মধ্যে আরেকটা ফাইল আছে, সেটার নাম হচ্ছে আপনার এই ইসে সমস্যা দেওয়া আছে, আরেকটা ফাইল আছে আপনার এক্সেল, বুঝছেন? হ্যাঁ এক্সেল, সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের আরেকটা, এমএস ওয়ার্ডের মতো আরেকটা ফাইল, সেটার নাম হচ্ছে এক্সেল। আপনি সেই এক্সেল শিটটা যদি এখানে আনতে চান তাহলে সেইটার একটা অপশন এখানে দিয়ে রাখছে, যে এখানে আপনি চাইলে এক্সেলের কাজগুলো আইনে এখানে করতে পারবেন। যদি আপনার বাড়ানোর প্রয়োজন হয়
তাহলে এখানে টান দিবেন, বেড়ে যাবে। এফএসসি যদি বেশি বাড়তি প্রয়োজন হয়, আমার কম্পিউটারটা কেন জানি হ্যাং করতেছে নাকি। বিদ্যুৎ তো না এই জন্য। হ্যাঁ, বিদ্যুৎ মাত্র চলে গেল। এইভাবে ধরে হ্যাঁ আপনি বাড়া নিতে পারেন আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, এটা হলো এক্সেলের যে কাজ আছে, এখানে আপনি এক্সেলের কাজগুলো সম্পূর্ণ করতে পারেন এমএস ওয়ার্ডের মধ্যেই। এটা হচ্ছে এক্সেলের কাজ। আচ্ছা, এটা টেবিল, এখানে এসে আপনার কিছু টেবিল ওরা নিজেরাই তৈরি করে দিচ্ছে। সর্বপ্রথম দেখছিলাম এই যে কভার পেজ, অনেকগুলো কভার পেজ অফিস থেকে তৈরি করে দিছে। এখানেও সে একই রকমের আমার টেবিলের কিছু নমুনা করে দিছে। মনে করেন যে এইটা একটা তারিখের মতো, মানে মাসের তারিখের মতো এইখানে দিলে পরা এই অনুযায়ী আসবে। যদি বড় ছোট করানোর প্রয়োজন হয় তাহলে এখানে ধরে এইভাবে টান দেবেন, বড় হতে থাকবে। আর যদি ছোট করতে চান তাহলে এখানে টাইম এইভাবে করবেন, তাহলে ছোট হতে থাকবে, বুঝছেন? এরপরে যদি আপনার এটা পরিবর্তন করতে চান তাহলে এখানে আপনি পরিবর্তন করতে পারবেন, বুঝছেন? এই যে পরিবর্তন করতে পারবেন, এর কোনো নাই। যদি আপনার এইটা পছন্দ না হয় তাহলে এখানে আরো আছে, এখানে আরো মডেল আছে। এই যে এখান থেকে আপনি যে কোনোটা নিয়ে যে কোনো ভাবে আপনি কাজ করতে পারেন। কে কে যেন যেন আসছে? আসছে, ইসমাইল ভাই। ইসমাইল সাহেব। এইটা হচ্ছে টেবিল ওরা যারা তৈরি করে দিছে, ওদের মানে যেগুলো তৈরি করে দিছে সেগুলো আমি দেখাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ভাই। রহমতুল্লাহ। এই যে আপনার এইগুলোর মধ্যে মনে করেন যে এই যে আপনার এই টেবিলটা দরকার, এখানে ক্লিক করবেন, এই টেবিলটা এখানে চলে আসবে। এরপরে আপনার ইচ্ছা মতো আপনার এইটা কাস্টমাইজেশন করে দিবেন, আপনার মতো আপনি পরিবর্তন করে নিতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ইনসার্টের ভিতরে যে টেবিলের ভিতর কয়েকটা কাজ আমি দেখাইছি, আশা করি এগুলো তো বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি। এগুলো মনে করেন যে প্রায় প্রত্যেকটাই অ্যাডভান্স লেভেলের। শুধু এই টেবিলটা বাদ দিয়ে টেবিলটা প্রায় সময় প্রয়োজন হয়, যার জন্য এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল ছাড়া এটা প্রয়োজনীয়। আর আপনি যে বলছিলেন প্রশ্ন ক্ষেত্রে, তাই না? আমি প্রশ্নর ওইটা দেখাচ্ছি। নতুন একটা ওয়ার্ডের ফাইল নেই, ওয়ার্ড, এই যে আমি নতুন একটা ফাইল নিলাম। এখানে আমি নাম লিখতেছি প্রশ্ন। আস্তে আপনার প্রশ্ন কম্পিউটারটা সত্যি- উইন্ডোজ করেন। আমার সোলো কাজ করেন। আচ্ছা আচ্ছা, এটা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা করি, এরপরে দেখবো, ঠিক আছে? ঠিক আচ্ছা, আমি নাম দিলাম এখানে প্রশ্ন। প্রশ্ন আচ্ছা। দিয়ে এখানে ভিতরে গেলাম। ভিতরে যে আপনি যদি কোনো প্রশ্ন টাইপিং করতে চান, তাহলে প্রশ্ন টাইপিং করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে পেজ লেআউট, যেটা আছে পেজটা সেট আপ করা। পেজ না সেট আপ করে আপনি কখনো প্রশ্ন টাইপিং করতে পারবেন না। সর্বপ্রথম আসতে হবে আপনার এই যে লেআউটের মধ্যে। আচ্ছা লেআউটের মধ্যে আসে যদি এই যে মার্জিনে আসে, মার্জিনে আপনার এখানে বিভিন্ন মার্জিন দেওয়া আছে। মনে করেন যে এখানে -5 এ দেওয়া আছে, 1 ইঞ্চিতে দেওয়া আছে, এই যে মাইনাস এখানে 5 এ দেওয়া আছে, 4 করে 5। আমি আমার কথা আমি বলি, আমি সর্বক্ষণের জন্য এই যে এইটা ব্যবহার করি, বুঝতে পারছেন? এইটার আমি ব্যবহার করি। যাই হোক, এই যে এই জায়গা আছে 4 কোণা দিয়ে যে একটা আছে, কতটুকু পাশে খালি থাকবে এতটুকু আর কি, সেইটা বুঝাইছে। এরপরে এই যে এইটা আপনি ইসে আপনার উমর ভাই যেদিন ক্লাস করাইছিল গ্রাফিক্স ডিজাইনের ইলাস্ট্রেটর, সেটা এই যে
প্যাটার্ন স্টুডেন্ট হলো আর ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। ওই তো প্যাটার্ন আছে, এই যে এইটা প্রশ্ন, এইটা দেবেন আপনি। আচ্ছা, আপনার তো প্রশ্ন আইডো করে পেজটা আইডো থাকবে, প্রশ্ন দুইটা সঠিক প্রশ্ন, থাকবে। দুইটা প্রশ্নই করবেন সেক্ষেত্রে এখানে। আর এই যে এরপরে যে অপশনটা আছে, এটা আপনার সাইজ, এখানে মনে করেন বিভিন্ন সাইজ দিয়ে আছে, অনেক সাইজ দিয়ে আছে, কতটিক অনেক সাইজ দিয়ে আছে। যেহেতু আপনার সাধারণত আমরা A4 সাইজ দিয়ে কাজ করি, এর মধ্যে A4 সাইজ আছে এই যে এটা, আচ্ছা। বুঝতে পারছেন? হুম, A4 আছে, A5 আছে, বিভিন্ন সাইজ আছে, তার মধ্যে নরমাল আছে, লেটার আছে, বুঝছেন? সব রকমের আছে। তো A4 টা সিলেক্ট করলাম, আমার পেজ A4 সিলেক্ট করলাম। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ আছে, এখান থেকে 1 2 3, তারপরে লেফট রাইট, এইগুলো বুঝছেন অনেকগুলো আছে। এখান থেকে আমি মোর কলামে গেলাম, মোর কলামে যাওয়ার পরে এই যে আমি কি করব, টু দুইটা নেব, পেজ। 2 পেজ, তাহলে এখানে দেব। আমার দুই পাশে সাজানো হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আহ, আমি সাজানো মোর হয়ে কলামে গেছে। না এখন গিয়েও তো পারবো এটা, না? মোর কলামে না গিয়েও ওই যে এর আগে দেখলাম ওখানে না টু গিয়েও পেজ লেখা। এই যে এখানে 2 পেজ হ্যাঁ, দিতে পারেন, এখানে 3 পেজ দিলে 3টা হবে, বুঝছেন? আচ্ছা। মোর কলমে গেলে অ্যাডভান্স লেভেলের আরো যেগুলো আনুষঙ্গিক আছে সেগুলো দেখতে পাবেন, বুঝতে আচ্ছা, পারছেন? এই যে 3টা দিছিলাম, এই যে 3টা সিলেক্ট হয়ে আছে, আমি 2 সিলেক্ট করে নেই। এরপরে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে এই যে যেটা আছে যে 8 পাস্ট, এখানে বিফোর আফটার আর হচ্ছে। এখানে 0 0 করে দেবেন আচ্ছা, স্পেসের ক্ষেত্রে ওখানে। স্পেসের ক্ষেত্রে। আর দ্বিতীয় নম্বরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে নরমাল, মানে কোথায় জানি একটা আছে, এই যে নরমাল মাঝখানে। কি করবেন এখানে? রাইট, এখানে আর একটা কি একটা অপশন জন্য আছে, ওইটা একটু দেখতে চাচ্ছিলাম। হুম, তো এটা যাক, ওইটা অ্যাডভান্স লেভেলের, তো ওইটা পরবর্তীতে দেখা যাবো। তবে আচ্ছা, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো টু কলামের মধ্যে টু পেজ। 2 পেজে করব। এখন আমার পেজ সেটআপ করা হয়ে গেছে, পেজ সেটআপ আচ্ছা, করা হয়ে গেছে। এখন আপনি এখানে লিখতে পারেন, অর্থাৎ আমি একটা নিয়ে আসি, কপি করে। আমার যেগুলো করা আছে সেগুলোর মধ্যে কেউ আসছে নাকি? 15 মিনিট 15 মিনিট আছে। আছে। ও, ওই নোটিশ আসছে। হুম, ক্লাস রুটিন, কন্ট্রোল সি, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি। এই যে আমি রায়পুর, আহ, প্রথমে লেখলি তো আর এরকম আসবে না, প্রথম আসবে আপনার এইভাবে করে, অপর হ্যাঁ, দিকে কোনো থাকবে না আপনার, আহ, কোনো থাকবে না, এইভাবে করে আসবে, কোনো ফন্টও সিলেক্ট করা থাকবে না। এখানে আপনার ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট আমি যেহেতু সুতুনিয়ামজি লিখি, সুতুনিয়ামজি সিলেক্ট করে দিলাম। এরপরে মনে করেন যে সাইজ আমার যে যেমনটা লাগে সাইজ আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, নামটা যাই হোক একটু বড় থাকে, সেজন্য নামটা আমি একটু বড় দেব, বুঝছেন? এরপরে আমার পুরোটাই মানে মাঝখানে নিতে হবে, এই যে মাঝখানে নিতে হবে। এইটা আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, Control V, এই যে দেখেন, এটা কি অটোমেটিক্যালি চলে আসছে নাকি ওই ফন্ট সাইজ বাড়াইতে হয়? না এই যে আমি করছি, বুঝছেন?
মূলত হচ্ছে আমি এই ও পাশে আচ্ছা। কার্সারটা ও করে আচ্ছা নিয়ে আচ্ছা, এই পাশে বুঝছি। আনি এই পাশে ছেড়ে দিছি। ও মানে আচ্ছা, আমি এই পেজটা বোঝানোর ভরা জন্য লাগবে যে আগে, এটা প্রথম বোঝানোর পেজটা জন্য। ভরা লাগবে। হ্যাঁ, প্রথম এটা ভরা ভরা লাগবে, ভরাট করা ও লাগবে, তাহলে আচ্ছা। পারবেন না। ও আচ্ছা। আমি শুধু বোঝানোর জন্য ওইটা নিয়ে আসছি যে এখানে আমার 2 কলম হয়ে গেছে। ও এখানে আচ্ছা, আমি আপনার প্রয়োজন মতো এক দিয়ে প্রশ্ন লিখতে পারেন। সেটা বুঝছি যে এরকম দিয়ে এটা ফিল আপ করে আপনি তারপর ওই সাইডে যেতে হ্যাঁ, হবে। আপনার মতো করে আপনি এই এই প্রশ্ন লিখে এরপরটা পরবর্তীতে ভরাট করতে পারেন। এটা হলো আপনার প্রশ্নর এ ডন স্যার। হ্যাঁ, তারপরে 15 মিনিটের ভিতর সংক্ষিপ্ত ভাবে আর বাকি যে কাজগুলো আছে ওইগুলো দেখাই দেবো। আচ্ছা। এরপরে মনে করেন যে এই যে পিকচার আছে, পিকচার মনে করেন যে এখানে আপনার কোনো একটা পিকচার আনার প্রয়োজন। এখানে কোনো একটা পিকচার আনার প্রয়োজন, তাহলে এখানে দিস ড্রাইভ এখানে দিয়ে আপনার ড্রাইভে চলে যাবে। আচ্ছা। ডাউনলোড ডেস্কটপ। এই যে সাপোজ আমার এইটা ইনসার্ট এখানে দিলেই আমার ওই ফটোটা এখানে চলে আসবে। আমার এখান থেকে ছোট বড় করে নিতে পারবো, বুঝছেন? আমার সাইজ হুম, মোতাবেক আমি এখান থেকে কম বেশি করে নিতে পারবো, বুঝতে পারছেন? এইটা যদি আপনি কোনো একটা ফ্রেমে হুম, করতে চান, তাহলে সেই ফ্রেমে করার জন্য আপনি এই জায়গায় অনেকগুলো ফ্রেম আছে, সেই ফ্রেমে আপনি ঢুকাই দিতে পারেন। এখানে গোল, এই দেখেন এখানে গোল হয়ে আসছে। আপনার মতো করে আপনি ফ্রেমে ঢুকাই দিতে পারেন, মানে আপনি যেরকম চান সেইভাবেই হবে। এগুলো পিকচার অ্যাড করা। আচ্ছা, আচ্ছা। যাই হোক। এরপরে শেপ, এই শেপের অনেকগুলো কাজ আছে, এটাই করি। এই শেপ, শেপ দিয়ে অনেক কিছু আপনার উমর ভাই দেখাইছিল, গ্রাফিক ডিজাইনের অনেকগুলো কাজ আছে টুল দিয়ে। এই জায়গাও ঠিক একই রকমের এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। সাধারণত আমি একটা বাংলাদেশের পতাকা এঁকে দেখাই। পতাকা আঁকার জন্য এই এরকম একটা শেপ নেব, অথবা চারকোনা একটা শেপ নিতে পারেন। এই যে চারকোনা শেপ, চারকোনা একটা শেপ নিতে পারেন। এরপরে এখান থেকে ব্লু কালার নিতে পারেন। এটা ওই ব্লু কালার, কালারের মধ্যে আচ্ছা, যাই হোক। হুম, এরপরে আমি একটা নিব, মনে করেন যে শেপ আর একটা নিয়ে এর মধ্যে গোল একটা বৃত্ত দিব। এখানে গোল আছে, চ্যাপ্টা আছে, অন্যরকম বিভিন্ন রকমের আছে। আমি গোল বৃত্ত দেওয়ার জন্য এটা নিয়ে সুন্দর করে এটা আবার বড় ছোট করতে পারবেন। যদি চ্যাপ্টা হয়ে যায় তাহলে এভাবে করে বড় ছোট করে নিতে পারবেন। এখানে মনে করেন যে এই কালারটা দিব আমি উপরেরটা একদম কালার হ্যাঁ ওইটাই দিন উপরটা, উপরে। এই যে লাল, লাল আমি দিয়ে নিলাম। এরপরে মনে করেন যে আমার একটা বার লাগবে এই ইনসার্টের ভিতর, ইনসার্ট এই পাশে চলে আসছে। এখানে আমি এই শেপটা আবার নিয়ে এটা দেখেন এটা কালো করে দাও সুন্দর তাহলে মতো হচ্ছে। এটা কালো করে দেবো। পিলারটা ফিল কালার থেকে কালো করে দাও। এই যে দেখেন সুন্দর করে সুন্দর একটা পতাকা হয়ে গেছে। এরকম মনে করেন যে আরো অনেক ধরনের আপনি শেপ এখানে পাবেন। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনার এইগুলো ব্যবহার করা হইতে পারে, এই যে এইগুলো ব্যবহার করা হইতে পারে, তখন আচ্ছা। এইগুলো নিয়ে আসবেন। অনেক ধরনের আছে, আপনার এগুলো একটু প্র্যাকটিস করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা কতগুলো আপনার প্রয়োজন। আচ্ছা, যাই হোক। হুম, এর পরবর্তীতে যেটা আছে
এগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের। আইকনস। আইকন টাইকন গুলো অনেক অ্যাডভান্স লেভেলের। এগুলো খুব প্রয়োজন না, নাই মানে নাই। এই 3D মার্ক, বুঝছেন, এগুলো অনেক অ্যাডভান্স, প্রয়োজন নাই ধরতে গেলে চলে। তারপরে স্মার্ট আর্ট, বুঝছেন, আচ্ছা। এটা মনে করেন যে এই ডিজাইনের ক্ষেত্রে এটা একটা স্মার্ট আর্ট। ওই যে প্রথমে আমি দেখাইছিলাম যে এই ইনসার্টের প্রথমে যে কভার পেজের মতো করেই এটা করে নেই। কাজ করা যাবে। হ্যাঁ, কভার পেজের মতো করে এই জায়গা মনে করেন যে বিভিন্ন থাকবে, এখানে আপনি নিজের মতো করে আপনি লিখে নিতে পারেন, বুঝছেন। আচ্ছা। এখানে প্রত্যেকটা মনে করেন যে 1 2 3 4 5 একটার মধ্যে 5টা, মানে এইভাবে করে, বুঝছেন। এটা হলো স্মার্ট আর্টের মধ্যে বিভিন্ন আছে, 3টে আছে 4টে আছে, মানে এই জায়গা দেখেন, এই জায়গা আমি ঠসা দিচ্ছি আর এখানে দেখেন এইভাবে করে আসবে, এরকমেরও আছে, বুঝছেন। এটা হলো আপনার প্রয়োজন বোধে যেটা আপনার ভালো লাগে সেইভাবে আপনি নিতে পারেন। cancel দিলাম। এরপরে মনে করেন যে স্টার্ট, স্টার্টও সে একই রকমের। ক্যান্সেল করে দেই, এই যে আর একটা জিনিস, এই জায়গা যদি মনে করেন যে বেশি হয়ে গেছে, তাহলে এর একটু সরানোর প্রয়োজন বা ঘোরানোর প্রয়োজন, এখান থেকে এভাবে আপনি ঘুরাইও দিতে পারতেছেন। এটা হলো আপনার কাজ, যত করবেন ততটা আপনি স্মার্ট হতে পারবেন, বুঝতে পারছেন। স্টার্ট করলাম। এরপরে মনে করেন যে চার্ট, এই চার্টের অনেক আছে। চার্টটা নিয়ে আসি। সাপোজ এখানে একটা নাম লিখলেন, এমডি, আপনার নামই দেয় মামুন। এরপরে যদি বাংলা হয়ে গেল, ইংরেজি করে নেই, 6 মিনিট আছে। এরকম করে আচ্ছা শফিক। এরপরে মনে করেন যে ক্লাস 1, এখানে মনে করেন যে সাবজেক্টের নাম দেওয়া যেতে পারে যে সমাজ, এখানে বিজ্ঞান দেই, বিজ্ঞান। এখানে মনে করেন যে ধর্ম দেই, ধর্ম। এখানে ধর্ম দিয়ে সমাজে মনে করেন যে এই যে মামুন দিয়ে এ পাইছে, মনে করেন যে সমাজে কত 45 পাইছে, এখানে 45 দিলাম। এখানে বিজ্ঞানে পাইছে মনে করেন যে 35, এখানে 35 দিলাম। এরপরে মনে করেন যে ধর্মে পাইছে 38, এখানে 38 দিলাম। এরপরে যে শফিক এ পাইছে মনে করেন যে 42, এখানে 42 দিলাম। এখানে মনে করেন যে ধর্মে পাইছে 45, তাহলে এখানে 45 দিলাম। এরপরে মনে করেন যে এখানে পাইছে কোথায়, এই দেখানে, এখানে 42 হবে। আর এখানে মনে করেন যে 47 হয়েছে, তাহলে এখানে 47 দিলাম। দেওয়ার পরে আমি দুইটা সাজাইছি, একটা হলো মুন্না আর একটা হলো শফিক, আর বাকিগুলো আগের অবস্থায় আছে, এগুলো সাজাইনি আর দেখাইনি। এই যে দেখেন, এটি টেবিলের মাধ্যমে এলো জানাই দেওয়া যে কত পর্যন্ত পাইছে, বুঝতে পারছেন। এটা হলো এই কাজ। ডাটা অ্যানালাইসিস বলে এটাকে, বুঝছেন, ডাটা অ্যানালাইসিস। এগুলো মনে করেন যে অ্যাডভান্স লেভেলের, আপনি যত, মানে এখানে আবার বিভিন্ন স্টাইল আছে, বুঝছেন। এই যে এইটা দিলি, এখানে দেখেন পুরো এখানে সহকারে আসছে, একবারে নাম্বার সহকারে। আবার এখানে আছে মনে করেন যে জিজির করে দাগ আসছে, বুঝলেন। এখানে মনে করেন যে কালো আছে, এখানে কালো ভাবে আসছে। এটা হলো আপনার অ্যাডভান্স লেভেলের এইসব কাজগুলো। আচ্ছা যাই হোক, টাইম দেখি 4 মিনিট। 4 মিনিট আর আছে। 2 মিনিট থাকলে শেষ করুন। না, সামনে আর আগাবো না। যাই হোক,
এই পর্যন্ত আজকে দেখালাম, এটাও সে একই কাজ, বুঝছেন? আচ্ছা, শুধু এইগুলোর ভিতর যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে পিডিএফ। কভার পেজ, শোনেন, এগুলোর মধ্যে যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে এখানে আছে কভার পেজ, এইটা ব্যাংক পেজ, এইটা আর হলো পেজ ব্রেক। এই তিনটা একটু প্রয়োজন হতে পারে। আবার অপর দিকে যদি প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে এই টেবিল আর হলো পিকচার। এই চারটা জিনিস হলো আপনার প্রয়োজন। পিকচারও অনেক সময় প্রয়োজন পড়ে না, তো টেবিলই বেশি প্রয়োজন পড়ে। আর কভার পেজ হলো পরবর্তীতে প্রয়োজন পড়ে। সর্বপ্রথম হচ্ছে টেবিল যে কটা আছে, টেবিলের কাজগুলো আপনি দেখলে আপনার এই ইনসার্টের আর অন্য অন্যগুলো প্রয়োজন বোধ মনে করে না। আর এই যে যে কভার পেজ, ব্যাংক পেজ আর ব্যাক পেজ, এইগুলো হলো অ্যাডভান্স লেভেলের। এইগুলো শিখে রাখলে আপনার ভবিষ্যতে কোন সময় কোন কাজে লাগে বসে বলা যায় না, লাগতেও পারে। যাই হোক, আজকে টাইম শেষ যেহেতু, সেক্ষেত্রে আমি এইটুকের ক্লাস করলাম। আপনি একটু এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আর যদি এখানে কোনো সমস্যা বোধ মনে করেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাকে আবার এটা জানাই দেবো, ক্লাসের টাইমের বাইরেও আমি জানাই দেবো, ঠিক আছে? আমাকে এই পিডিএফ ফাইলগুলো দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, এখন তো দেখি সময় আর কতটুকু আছে। 2 মিনিট। 2 মিনিট আছে, 2 মিনিটের ভিতর দেখাইতে হবে। যদি পারেন তো দেখান, সমস্যা নাই, আমি করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম, আপনি একটু দেখান। হ্যাঁ, দেখা যাচ্ছে, সমস্যা নাই। এই যে একটা, এই যে একটা, এই যে উপরে যেগুলো আছে দেখছেন, এই যে সাদা হয়ে আছে, এই যে এতে দুইটা। ভিতরে ঢুকলে কি হয়? ভিতরে ঢুকলে আমাকে ডিরেক্ট ইসে নিয়ে যাই, আপনার পিডিএফ একটা অপশনে নিয়ে যাই, ওখানে এই লেখাগুলো থাকে না। এই এখানে যে আমি যদি পিডিএফ এ ক্লিক করে জাস্ট ওই দিয়ে দিই, আপনি আমাকে একটু আচ্ছা, আমি এটা সলভ করে দিচ্ছি। আপনি এক কাজ করেন, এটাকে ক্লোজ করেন। ক্লোজ করেন। কেটে করেছি। যাচ্ছে, এখনই কল শেষ হয়ে যাবে। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন একটু। তাহলে আমি আর একটা লিঙ্ক দেই নাকি? দেন।